আপনি কি বড় ফান্ড নিয়ে ট্রেড করতে চান অথবা প্রফেশনাল ফরেক্স ট্রেডার হতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। একজন প্রফেশনাল ট্রেডারের জন্য যে কত সুযোগ সুবিধা আছে তা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করতে যেরকম দক্ষতা দরকার তা কেন জানি গড়ে তুলতে পারছি না। গড়ে তোলা যে অনেক কঠিন বা কষ্টসাধ্য তা কিন্তু নয়, শুধু প্রয়োজন আপনার একটু আত্মবিশ্বাস আর লক্ষ্য স্থির করা। এই আত্মবিশ্বাসই আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। যারা ফরেক্সে বিগিনার বা পুরাতন, সবারও একটা লক্ষ্য থাকা দরকার। এই লক্ষ্যকে সামনে রেখে সকল টিপস এবং ট্রিক্স মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। ফরেক্স ট্রেডিং এ এসে কেন জানি আমরা তাড়াহুড়া শুরু করে দিই। এসেই 2-3 দিন বা 2-3 সপ্তাহ ডেমোনা করতেই আমরা রিয়েল ট্রেড করার জন্য পাগল হয়ে উঠি, যা কখনোই ঠিক না। কারণ ফরেক্স কোনো বই না যে আপনি পড়লেন আর পরীক্ষা দিলেন। 2-3 সপ্তাহ ফরেক্সে কিছুই হয় না। আমি আবারও বলছি, 2-3 সপ্তাহ ফরেক্সের জন্য কিছুই না। আপনারা অনেকেই হয়তো সাইকেল চালানো বা সাঁতার কাটা শিখেছেন। যারা শিখেছেন তারা কি অল্প কিছুদিনের মধ্যেই অভিজ্ঞ হয়েছেন? হয়তো অল্প কিছু দিনের মধ্যেই শিখেছেন, কিন্তু অভিজ্ঞ অল্প দিনেই হতে পারেননি, কারণ অল্প দিনে অভিজ্ঞ হওয়া যায় না। তেমনি ফরেক্সে ট্রেড প্লেস করা, পেয়ার চিনা, ট্রেন্ড বোঝা, এগুলো আপনি অল্প দিনেই শিখতে পারবেন। কিন্তু আপনাকে যদি প্রফিট করতে হয়, অভিজ্ঞ হতে হয়, তাইলে অবশ্যই আপনাকে প্রপার টাইম দিতে হবে। আপনি 2-3 সপ্তাহে সাইকেল চালানো শিখতে পারেন, কিন্তু কখনো অভিজ্ঞদের সাথে রেস দিয়ে পারবেন না, বা রেস দিতে পারলেও ফল আপনার পক্ষে আসবে না, কারণ আপনি অনভিজ্ঞ। তেমনি ফরেক্সেও এখানে আপনাকে সময় দিয়ে নিজেকে অভিজ্ঞ করে তুলতে হবে। বর্তমানে যারা ফরেক্স ট্রেডিং প্র্যাকটিস করছেন বা ভাবছেন ফরেক্স ট্রেডিং করবেন, তারা সবাই একটু সিরিয়াসভাবে বিষয়টাকে নেওয়া উচিত বলে আমি মনে করি। এর একটাই কারণ, সেটা হলো আন্তর্জাতিকভাবে প্রচুর ট্রেডারের ডিমান্ড আছে, যেখানে আমরা আমাদের স্কিল দেখিয়ে একটা কেরিয়ার করতে পারি। অনেকে বলতে পারেন ফরেক্স ট্রেডিং তো বাংলাদেশে বৈধ না। আমার মতে বিদেশে তো এটা বৈধ, সুতরাং বিদেশিদের ফান্ড ম্যানেজ করেও আমরা একটা ইনকাম করতে পারি। আর বাংলাদেশে যদি এটি বৈধ না হয়, তাও আপনি এটিকে অবৈধ বলতে পারেন না, কারণ গভর্নমেন্ট এটিকে কখনো বৈধ বা অবৈধ বলেনি। কারণ এখানে আপনি অনেক কষ্ট করে মাথা খাটিয়ে টাকা উপার্জন করছেন, এতটা সহজে ব্যাটিং করে বা গ্যাম্বলিং করে টাকা উপার্জন করছেন না। অনেক কিছু শিখে বুঝে দিনরাত পরিশ্রম করে উপার্জন করছেন। বরঞ্চ আমরা ফরেক্স ট্রেডাররা একটি দেশের জন্য সম্পদ, যা নিয়ে অবশ্যই আপনাদেরকে ফরেক্স ভিডি থেকে একটি ভিডিও দেওয়া হবে। কিন্তু কোনো ইনভেস্টর তো তখনই আপনাকে ফান্ড দিবে যখন দেখবে আপনার ট্রেডিং স্কিল এবং পোর্টফোলিও দুটি ভালো। এমনকি অনেক ফান্ড প্রোভাইডার কোম্পানি আছে যারা ফান্ড নিয়ে বসে আছে। এসব কোম্পানি শুধু দেখে আপনার কতটা স্কিল এবং ডিসিপ্লিন আপনার ট্রেডিং সিস্টেমে। অধিকাংশ ফান্ড কোম্পানির নিয়ম প্রায় একই, যা আলোচনা করা হবে। সো ভিউয়ার্স, ইম্পর্টেন্ট এই বিষয়গুলো বলার আগে বলবো, যারা এখনো ফরেক্স ভিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স ভিডির সাথে অ্যাক্টিভ থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অধিকাংশ ফান্ড কোম্পানির নিয়ম প্রায় একই, যেমন 1. আপনার সম্পূর্ণ ড্রডাউন অবশ্যই ব্যালেন্স বা ইকুইটির 10%-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যা একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ড্রডাউন 10%-এর বেশি যাওয়া যে কোনো অ্যাকাউন্টের জন্যই বিপজ্জনক। এটা কোনো ট্রেডারের পার্সোনাল বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের অ্যাকাউন্ট যাই হোক না কেন। 2. ডেইলি ড্রডাউন সর্বোচ্চ 5% বা লেস দেন 5%-এ সীমাবদ্ধ রাখা। এতে করে আপনি ওভার ট্রেডিং এর মানসিকতা কমাতে পারেন। 3. একক কোনো ট্রেডে কোনোভাবেই রিস্ক 1-3%-এর বেশি না নেওয়া। সবচেয়ে ভালো হয় ট্রেড রিস্ক 1%-এর মধ্যে সীমাবদ্ধ রাখা। এতে করে মাসিক বা দৈনিক লসের যে লিমিটেশন তা ফলো করা যাবে, এবং লস হলেও আবার রিকভার করার মতো সময় যাতে আপনি পান। কারণ অনেকেই বড় ফান্ড নিয়ে রিয়েল ট্রেডিং শুরু করতে পারে না। তারা যদি $100 ব্যালেন্স নিয়ে ট্রেড শুরু করে, তাইলে আপনি যদি একটি ট্রেডে $8-10 রিস্ক নেন, একটি ট্রেড বিপক্ষে গেলে বড় একটি অ্যামাউন্ট আপনি হারিয়ে ফেলছেন। এতে ব্যালেন্সের উপর সরাসরি প্রভাব পড়বে। আপনি যদি $10 লস করেন, তাহলে থাকছে আর মাত্র $90, যা অনেক প্রেসার তৈরি করবে আপনার উপর। আর অবশ্যই এমন কোনো ট্রেড নেবেন না যাতে 100 পিপসের অধিক এসএল নিতে হয়। বড় অ্যামাউন্ট নিয়ে ট্রেড করলেও রিস্ক 2-3%-এর বেশি রাখা যাবে না, কারণ আপনার যত বড় ব্যালেন্স থাকবে আপনি তত বড় লট দিয়ে ট্রেড করবেন, আর এতে লসের পরিমাণও ততই বাড়বে।
ফরেক্স করতে হলে অবশ্যই আগে নেগেটিভটাই ভাববেন। নেগেটিভ ভাবলে ট্রেড নেওয়ার আগে আপনাকে অনেকবার ভাবাবে, যা একজন ফরেক্স ট্রেডারের জন্য সবচেয়ে উত্তম কাজ। 4, যেই সিস্টেম বা স্ট্র্যাটেজি ফলো করেন, ভালো করে ট্রেড সেটআপ ফিল্টারিং করে হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ দেখে এন্ট্রি নেবেন। এতে করে ওভার ট্রেডিং এর মানসিকতা অনেকটাই কমানো যাবে। ওভার ট্রেডিং ফরেক্সের জন্য অনেকটা হুমকির মতো, যা একজন ফরেক্স ট্রেডারকে শেষ করে দিতে পারে। আপনি অতি লোভে পড়ে একাধিক ট্রেড করবেন আর একটু বিপক্ষে গেলেই পুরো ব্যালেন্সটাই হারাবেন। কথায় আছে, ওভার কোনো কিছুই ভালো না, তাই ওভার ট্রেডিংও ভালো না। সেভাবে লোভ করে ওভার ট্রেডিং করবেন আর দিন শেষে হারাবেন পুরো ব্যালেন্স। 5, ফান্ড প্রোভাইডিং কোম্পানিগুলো হাই ইম্প্যাক্ট নিউজ টাইমে ট্রেড অ্যালাউ করে না। সুতরাং নিউজ টাইমে ট্রেড ওপেন না করাই ভালো, বা বিগ নিউজ ইভেন্টের আগে ট্রেড ক্লোজ করে দেওয়াই উত্তম। কারণ যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করেন, বড় নিউজ ইভেন্ট অ্যানালাইসিস উল্টাপাল্টা করে দেয়। নিউজ টাইমে কেমন ইম্প্যাক্ট পড়ে তা আপনারা অনেকেই দেখেছেন। চোখের পলকেই ক্যান্ডেল অনেক বড় হয়ে যায়, অনেক স্পাইক দেয়, সাথে স্প্রেডও অনেক বেড়ে যায় নিউজ টাইমে। আর তখন ফরেক্সে সব থেকে ঝুঁকির সময় নিউজ টাইমে ট্রেডিং করাটা। প্রফেশনালরা এই টাইমে কখনোই ট্রেড করে না, এবং কোনো ট্রেড রানিং থাকলেও প্রফিট লক করে দেয় অথবা এন্ট্রির উপর এসএল বসিয়ে দেয়। কারণ তখন এতটাই হাই ইম্প্যাক্ট থাকে যে এসএল না দিলে পুরো ব্যালেন্স শেষ হতে 1 মিনিটও লাগবে না। কোম্পানি ভেদে মাসিক প্রফিট টার্গেট বিভিন্ন হতে পারে। কোনো কোম্পানি ট্রেডারদেরকে হায়ার করার পর কোনো প্রফিট টার্গেট দেয় না। তবে লস ড্রডাউন কোনোভাবেই পূর্বের নিয়মের বাইরে যাওয়া যাবে না। এ নিয়ে আরও বিস্তারিত জানানোর ইচ্ছা আছে, যদি আপনাদের যথেষ্ট সাড়া পেয়ে থাকি। তাই এই ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। কথা দিচ্ছি, এই ভিডিওতে টোটাল 500 লাইক এবং কমেন্ট আসলেই ফরেক্সের অনেক হাইডেন্সি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনারা ফরেক্সে সহজেই কেরিয়ার করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে এই 5টি টিপসগুলো ছোট করে আরেকবার দেখে নেওয়া যাক। 1, আপনার সম্পূর্ণ ড্রডাউন অবশ্যই ব্যালেন্স বা ইকুইটির 10%-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যা একজন ট্রেডারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ড্রডাউন 10%-এর বেশি যাওয়া যে কোনো অ্যাকাউন্টের জন্যই বিপজ্জনক। 2, ডেইলি ড্রডাউন সর্বোচ্চ 5% বা লেস দেন 5%-এ সীমাবদ্ধ রাখা। এতে করে আপনি ওভার ট্রেডিং এর মানসিকতা কমাতে পারেন। 3, একক কোনো ট্রেডে কোনোভাবেই রিস্ক 1 থেকে 3%-এর বেশি না নেওয়া। সবচেয়ে ভালো হয় ট্রেড রিস্ক 1%-এর মধ্যে সীমাবদ্ধ রাখা। এতে করে মাসিক বা দৈনিক লসের যে লিমিটেশন তা ফলো করা যাবে। 4, যেই সিস্টেম বা স্ট্র্যাটেজি ফলো করেন, ভালো করে ট্রেড সেটআপ ফিল্টারিং করে হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ দেখে এন্ট্রি নেবেন। এতে করে ওভার ট্রেডিং এর মানসিকতা অনেকটাই কমানো যাবে। 5, ফান্ড প্রোভাইডিং কোম্পানিগুলো হাই ইম্প্যাক্ট নিউজ টাইমে ট্রেড অ্যালাউ করে না। সুতরাং নিউজ টাইমে ট্রেড ওপেন না করাই ভালো, বা বিগ নিউজ ইভেন্টের আগে ট্রেড ক্লোজ করে দেওয়াই উত্তম। কারণ যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেড করেন, বড় নিউজ ইভেন্ট অ্যানালাইসিস উল্টাপাল্টা করে দেয়। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভালো প্রফিট করার জন্য অবশ্যই ভালো ব্রোকার হাউসে ট্রেড করতে হবে, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি। এই স্প্রেড আর ফি দিতে দিতে নিজের প্রফিটই খুঁজে পাবেন না। আমরা কিছু ভালো ব্রোকার সাজেস্ট করছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আইসি মার্কেটস, দ্য ট্রু ইসিএন, 0 pips স্প্রেড অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার হাউস ইন দ্য ওয়ার্ল্ড। দ্বিতীয়টি হচ্ছে টিকমিল, 0 pips স্প্রেড এবং একটি স্ট্রং প্ল্যাটফর্ম। তৃতীয়টি হচ্ছে লাইট ফরেক্স, এটিও একটি ভালো ব্রোকার। আমাদের দেখা ব্রোকারদের মধ্যে এই 3টি খুব ভালো ব্রোকার হাউস। এই 3টির ভেরিফিকেশন সিস্টেম প্রায় একই, এবং এক ডকুমেন্ট দিয়ে 3টি অ্যাকাউন্টই ভেরিফাই করা যায়। যারা ভালো ব্রোকার হাউস খুঁজছেন, এই 3টি বেস্ট ব্রোকারে একসাথে অ্যাকাউন্ট করে নিন। যে ব্রোকারে ভেরিফাই পাবেন, সে ব্রোকারে ডিপোজিট করে কাজ শুরু করতে পারেন। স্ক্রিল এবং নেডলার অ্যাকাউন্ট ফরেক্স বিডি লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করলে কোনো ডিপোজিট ছাড়াই আপনারা ভেরিফাই করতে পারবেন এবং সহজেই সিলভার ভিআইপি অ্যাকাউন্ট পাবেন। তাই অবশ্যই এই ভিডিও এর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো থেকে ফরেক্স ব্রোকার এবং নেটালার স্ক্রিলের অ্যাকাউন্টগুলো করার জন্য অনুরোধ রইল। যদি আপনারা ইন ফিউচারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে ফরেক্স বিডি আন্তরিকতার সহিত সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। অ্যাকাউন্ট সেফটির জন্য স্ট্রং রেফারেন্স আবশ্যক।
তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন এবং লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদের জানাতে পারেন। ফরেক্স বিডি চেষ্টা করবে আপনার মূল্যবান রিকোয়েস্টের উপর ভিডিও দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।